হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখে নেব যে কিভাবে কোনো পুরনো ডকুমেন্টকে আমরা নতুনভাবে ফরম্যাট করতে পারি। সেটা যে কোনো হ্যান্ডরাইটিং হতে পারে বা পুরনো কোনো কাগজপত্র, জায়গা জমির কাগজ, যে কোনো কিছুই হতে পারে। তো প্রথমে আমরা ডকুমেন্টটাকে নিয়ে নেব। তার জন্য ফটোশপ ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে যেখানে আমাদের ফটোটা থাকবে সেখান থেকে ফটোটা আমরা নিয়ে নেব। আমি এখানে এক্সাম্পল ওয়াইজ একটা ফটো নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ফটোটা অনেকটাই পুরনো। এই ফটোটা যেটুকু অংশ আমাদের লাগবে, এটা আমার গুগল থেকে ডাউনলোড করা, তো যেটুকু আমাদের লাগবে সেটুকুনি আমরা এখানে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে ক্রপ টুল এখান থেকে দেখতে পাচ্ছ, এটা ক্রপ করার টুল। ক্রপটা করে নিয়ে দেন এখানে উপরে রাইট ক্লিকটা করে দেব। ফটোটাকে একটু ছোট করে নিচ্ছি, যার জন্য কন্ট্রোল মাইনাস। তোমরা যারা ফটোশপ জানো তারা জানবে, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা ছোট করি। কন্ট্রোল মাইনাস করার পরে আমাদের দেখতে পাচ্ছ ক্রপটা হয়ে গেল। এরপরে আমরা ফটোটাকে ঠিকঠাক পজিশনে আনার জন্য ইমেজে যাব, দেন অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে লেভেলসে ক্লিক করার পরে এখানে দেখবে এটা কার্ভের মতো দেখায়। এখানে আমরা এটাকে কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। দেখতে পাচ্ছ ফটোটা অনেকটাই অ্যাডজাস্ট হচ্ছে আস্তে আস্তে। কার্ভের এখানে তিনটে ছোট ছোট বাটন আছে, এগুলোকে একটু স্লাইড করে করে দেখবে যে কিরকম পজিশনে রাখলে ভালো হয়। তোমাদের মতো এটা তোমরা করবে। দেন ওকে ক্লিক করে দেবে। এবার দেখো ছবিটা একটু অস্পষ্ট আছে, কারণ এটা একটা হ্যান্ডরাইটিং এর ছবি। তার জন্য এখানে আমাদের এই যে টুলটা আছে, বার্ন টুল, এটা নিয়ে নেব আমরা। নিয়ে এর ওপর থেকে আমরা হালকাভাবে ক্লিক করব। এতে কি হবে, যে লেখাগুলো আছে, যে জায়গাগুলো অস্পষ্ট, সেগুলো একটু ডার্ক হয়ে যাবে। বার্ন টুলের কাজই এটা, যে হালকা কোনো জায়গা সেটাকে ডার্ক করা। হয়ে যাওয়ার পরে আবার ইমেজে যাবে, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবে। যাওয়ার পরে আমরা যাব ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট অল্প একটু বাড়াবো, ব্রাইটনেস অ্যাডজাস্ট করার চেষ্টা করব। দেন ওকে করব। ওকে করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সাইডেও অনেক পুরনো, একটু পুরনো হয়ে গেলে যেরকম দাগ হয় সেরকম একটু আছে। তো এখানে আমরা কি করব, তার জন্য আমরা ব্রাশ নেব। ব্রাশ নিয়ে যে কালারটা আমাদের দরকার সেই কালারটা সিলেক্ট করে নেব। আমাদের এই কালারটাই দরকার, এখানে হোয়াইট। ওকে করে নেব। দেন ব্রাশের ওপরে নর্মাল আছে, 100% আছে, আমরা একটু ব্রাশের টুলটাকে বাড়িয়ে নেব। নিয়ে এখানে আমরা এটাকে মুছে দেওয়ার চেষ্টা করব এইভাবে। এভাবে আমরা পুরো ডকুমেন্টটা করে নেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। সাইডগুলো আমরা ক্লিন আপ করে দিচ্ছি, যাতে না বোঝা যায় যে এটা একটা পুরনো ডকুমেন্টস ছিল। দেখতে পাচ্ছ আমরা সাইডটাকে পরিষ্কার করে দিলাম। করে দেওয়ার পরে আমরা ফটোটাকে এবারে একটু, ফটোটা একটু লালচে লালচে ভাব আছে, যেটা দূর করার জন্য আমরা ইমেজে আবার যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, দেন কালার ব্যালেন্সে যাব। কালার ব্যালেন্সে গিয়ে রেডটাকে একটু কম করে দেব, করে দিয়ে দেন ওকে করে দেব। দেখতে পাচ্ছ আমাদের ডকুমেন্টসটা ছিল, দেখো কম্পেয়ার করে আমি দেখাই। সরি, ফাইলে গিয়ে দেন ওপেন। ওপেনে যাওয়ার পরে আমাদের এই ডকুমেন্টসটা ছিল এটা।
জাস্ট 1 সেকেন্ড। আমরা এটাকে সেভ করে নেব, দেন আমরা ট্রাই করব এটাকে করার। তার জন্য আমরা ফাইলে যাব, রিওপেন করার জন্য ওপেনে যাব, দেন ডকুমেন্টসটাকে আমরা আনার চেষ্টা করব। ওকে, আমরা প্রথমে এটাকে সেভ করে নিই। ফাইলে গিয়ে আমরা আগে সেভ করে নিলাম। সেভ অ্যাজে গিয়ে যেখানে ফাইলটা রাখতে চাই, আমি ডাউনলোডসে রাখছি, সেভ করে নেব। নামটাকে আমরা চেঞ্জ করে দিলাম, সেভ করে নিলাম। ওকে, এরপর আমরা যে ইমেজটা আমাদের ছিল তার জন্য আমাদের ওপেন করে নেব। ফাইলে গিয়ে ওপেনে যাব, দেন যে ডকুমেন্টসটা আমাদের ছিল সেটাকে আনবো। এখানে আমি কম্পেয়ার করে তোমাদের যদি দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে যে আমাদের ডকুমেন্টসটা কি ছিল আর এখন এডিট করার পর কি হয়েছে। দেখতে পাচ্ছ কতটা চেঞ্জ। তো অ্যাডব ফটোশপের থ্রুতে আমরা এই ডকুমেন্টসটাকে চেঞ্জ করলাম। তোমরা কমেন্টে জানিও অ্যাডব ফটোশপের আর কি কি তোমরা দেখতে চাও, কি কি টপিকের ওপর অ্যাডব ফটোশপে দেখতে চাও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফটোশপ টিউটোরিয়ালের আরো ভিডিও আনার চেষ্টা করব আমি। ওকে।